বন্ধুরা, এখনও 2024-এর শেষ হয়নি, কিন্তু আইপিএল 2025-এর জন্য ক্রেজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে সমস্ত ক্রিকেট ফ্যানদের মধ্যে। আর তার মধ্যেই আইপিএল 2025 নিয়ে উঠে এলো বেশ বড়সড় ঘোষণা। আর এই আপডেটগুলির মধ্যে সবচেয়ে বড় নিউজ হলো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত শর্মা যেতে চলেছে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। এছাড়াও রয়েছে আরও সব বড়সড় আপডেট। আর বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই সব আপডেটগুলি নিয়েই আলোচনা করব। আর বন্ধুরা, তোমরা যদি আইপিএল 2025-এর জন্য একবারে মুখিয়ে থাকো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল ও কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআর তথা ইন্ডিয়ান ক্রিকেটের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। সবার প্রথম আপডেটের কথা বলতে গেলে আইপিএল 2025-এর মেগা অকশনটি হতে চলেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। হ্যাঁ বন্ধুরা, যেখানে 2025-এর শুরু থেকেই ক্রিকেট বেশ জমজমাট হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। সেই উদ্দেশ্যে বিসিসিআই ঘোষণা করে দিল যে আইপিএল 2025-এর অকশন হতে চলেছে ডিসেম্বর মাসের দ্বিতীয় কি তৃতীয় সপ্তাহের মধ্যেই। আর বন্ধুরা, এটাও ঘোষণা করেছে যে আইপিএল 2025-এর পর থেকে মেগা অকশনগুলি হতে চলেছে 5 বছর অন্তর অন্তর। অর্থাৎ এই 2025-এর মেগা অকশনের পর এবার 2030-এই আমরা দেখতে পারবো পরবর্তী মেগা অকশন। এরপর পরবর্তী আপডেটের কথা বলতে গেলে কিছুদিন আগেই তোমরা জানো যে আইপিএলের কমিটি আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ওনারদেরকে নিয়ে একটি মিটিংও করেছিল। তবে সেই মিটিংয়ের কোনো অফিসিয়াল নিউজ বেরিয়ে আসেনি যে রিটেনশন কতগুলি হতে চলেছে। তবে বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সূত্র মারফত জানা গিয়েছে যে এবছর মেগা অকশনের রিটেনশন সংখ্যা বাড়িয়ে 3 থেকে 5টি করা হয়ে গেছে এবং তার পাশাপাশি অকশন চলাকালীন একটি আরটিএমও ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর এই নিউজ পেয়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজি যেমন কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলগুলি বেশ খুশি আছে। তৃতীয় আপডেটটির কথা বলতে গেলে ইংল্যান্ডের তারকা বোলার জেমস অ্যান্ডারসন এই বছর আইপিএল 2025-এর অকশনের জন্য নিজের নামটি সামিল করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই জানো যে টেস্ট ক্রিকেটে সমস্ত ব্যাটসম্যানদেরকে নাকানি খাইয়েছে জেমস অ্যান্ডারসন এবং কিছুদিন আগেই তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। এবং তিনি এর পাশাপাশি আরও ঘোষণা একটি করে দিলেন যে পরবর্তী আইপিএলের জন্য তিনি অবশ্যই তার নামটি দেবেন এবং এরপর থেকে দেশের বিদেশের বিভিন্ন টি20 ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য তিনি অবশ্যই খেলতে চলেছে। তবে এটা দেখার বিষয় যে টেস্ট ক্রিকেটে যেমন তিনি দুরন্ত প্রদর্শন করেছে, সেই প্রদর্শনের ধারাবাহিকতা তিনি কি আইপিএলেও ধরে রাখতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। এবং কোন দল তাকে নেবে সেটাও একটা বড় ফ্যাক্টর। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন দল অ্যান্ডারসনকে তার দলে সামিল করতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। এরপর আরও একজন দুরন্ত প্লেয়ার স্টিভ স্মিথও এবছর আইপিএলে নিজের নাম সামিল করতে চলেছে। বন্ধুরা, তোমরা সকলেই জানো গত 2 বছর থেকে আইপিএলে আনফিল্ড থেকে গিয়েছে স্টিভ স্মিথ এবং আগের বছর আইপিএলে কমেন্ট্রিও করতে দেখা গিয়েছিল তাকে। তবে এবছর যেহেতু তিনি টি20 ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছে এবং বিগ ব্যাশ লিগেও তিনি পরপর 2টি সেঞ্চুরিও ঠুকে দিয়েছে টি20 ফরম্যাটে। এর পাশাপাশি কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসের হয়েও তিনি ট্রফি জিতেছিলেন এবং ফাইনালে দুরন্ত একটি নকও খেলেছিলেন। তাই তার ফর্ম থাকার জন্য কোন দল তাকে আবার দলে নিতে চলেছে সেটাও একটা দেখার বিষয়। এরপর পরবর্তী আপডেটটি রয়েছে কেকেআরের তরফ থেকে। বন্ধুরা, কিছুদিন আগেই তোমরা দেখেছো যে কেকেআরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে 5টি প্লেয়ারের নাম সকলের সামনে দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার এবং মিচেল স্টার্ক। এবং তারপর থেকেই ফ্যানরা আশঙ্কা করতে শুরু করে দিয়েছে যে এই 5 জন প্লেয়ারকেই কি কলকাতা নাইট রাইডার্স 2025-এর জন্য রিটেন করতে চলেছে এবং অন্য একটি প্লেয়ারকে আরটিএম কার্ড ব্যবহার করে অকশন থেকে সরাসরি তুলে নিতে চাইবে কেকেআর। এবং এই 5টি প্লেয়ারের নাম যখন থেকেই ফেসবুকে দেয়া হয়েছে তারপর থেকেই এই খবরটি উঠে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বন্ধুরা, এটাও দেখার বিষয় যে 25 কোটি স্টারকে কি
আদৌ দলে আবার রিটেন করতে চলেছে কেকেআর। আর তার পাশাপাশি যদিও প্রথমে দিকে শুরুতে আইপিএলে তিনি সেইভাবে পারফরমেন্সও দিতে পারেনি, তবে সেমিফাইনাল এবং ফাইনালে তার জন্যই বলতে গেলে কলকাতা নাইট রাইডার্স জিতেছে। তাই পরবর্তী ম্যাচগুলি এবং পরবর্তী আইপিএলের জন্য তাকে হয়তো রিটেন করতেও পারে কলকাতা নাইট রাইডার্স। এবার আইপিএলের সবচেয়ে বড় আপডেটের কথা বলতে গেলে রোহিত শর্মা পরবর্তী আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যুক্ত হতে চলেছে। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই খবরটি 100% শিওর যে রোহিত শর্মা পরবর্তী সিজনে মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের জার্সিতে আর আমরা দেখতে পাবো না। তাই বন্ধুরা, এখন থেকেই আশঙ্কা শুরু হয়েছে যে আইপিএলের অকশানে তিনি অবশ্যই তার নাম দিতে চলেছে, এবং যদি অকশানে নাম দেয় তাহলে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে তুলে নিতে চাইবে। কারণ রোহিত শর্মা দুরন্ত একটি ক্যাপ্টেন, এবং যেহেতু বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে এবং ফ্যাফ ডু প্লেসিরও বয়স হয়েছে এবং ফ্যাফ ডু প্লেসির হাতেও সেইভাবে ভালো সাফল্য পায়নি ব্যাঙ্গালোর, তাই যদি রোহিত শর্মা অকশানে আসে তবে অবশ্যই তাকে দলে নিতে চাইবে ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট। এর পাশাপাশি যেহেতু দীনেশ কার্তিককে কিছুদিন আগে মেন্টরের দায়িত্ব হিসাবে আরসিবি নিয়েছে এবং তাকে একটি প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে নিজের দলে নেওয়ার কথা জানানো হলে তিনি প্রশ্নতে কোনো জবাব দেননি এবং শুধু হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। আর এটাই ইঙ্গিত হতে শুরু করেছে যে আইপিএলের অকশানে যদি রোহিত শর্মা নামেন তাহলে পুরোপুরি যত টাকা লাগবে কিন্তু আরসিবি তাকে অবশ্যই দলে নেবে। বন্ধুরা, এই আপডেটগুলি ছিল পরবর্তী আইপিএলের জন্য। অন্য কোনো নতুন আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলেই জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।